দক্ষিণ কোরিয়া যেতে তালিকাভুক্ত হতে না পারায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করেছে ভুক্তভোগীরা। পুনরায় তালিকাভুক্তির দাবিতে ১৩,০০০ কর্মী এই অবরোধ করছেন। এ নিয়ে আরও খবর জানাতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। কর্মীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, কোনো কিছু জানা গেছে কিনা জানাবেন আমাদের। আরফিন, ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে যারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য মূলত দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য যারা আগ্রহী ছিলেন এবং যাদের রোস্টার থেকে যারা বাদ পড়ে গেছেন তারাই মূলত আজকে আন্দোলন করছে এবং এই আন্দোলন গত 4 দিন ধরেই কিন্তু হয়ে আসছে এবং আজকে দুপুরের পর থেকে এই আন্দোলনের উত্তাপ ছড়াতে শুরু করে এবং আমরা দেখেছি সকাল থেকে এইখানকার যারা আন্দোলন করছে তাদের প্রতিনিধি দল 3বার করে তারা আসলে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে প্রতিমন্ত্রী ছিলেন, প্রবাসী কল্যাণ সচিব ছিলেন এবং এরপরে আরও এক দফা তারা গিয়ে আসলে বৈঠক করেছেন, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল আসেনি। এবং আমরা যেটি দেখলাম যে সর্বশেষ যখন দুপুর গড়াতে শুরু করে তখন আন্দোলনের উত্তাপ শুরু হতে থাকে। 2টার পর থেকেই দেখলাম আমরা দেখি যে এখানে আসলে রাস্তা অবরোধ করা শুরু করে এবং গাড়ি চলাচল আসলে অস্বাভাবিক হয়ে যায় এবং এরপর পুলিশি হস্তক্ষেপে কিছুটা স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং সর্বশেষ আমরা দেখেছি যে 3টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আবারও তারা প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠক এখনও পর্যন্ত চলমান আছেন। আন্দোলনকারীরা একটা ফলাফলের জন্য এই যে আন্দোলনের যে ইস্যু, যে এই ইস্যুর আসলে সমাধান চান তারা, সেই সমাধানের জন্যই কিন্তু তারা এখনও পর্যন্ত অপেক্ষা করছেন। যদি আপনাকে আমি পিছনের কথা বলতে চাই যে আসলে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য 2022 এবং 23 সালে যে রোস্টার হয়েছিল সেখানে সেই রোস্টার থেকেই 13,000 কর্মী আসলে বাদ পড়েন এবং সে সময় মাত্র 3,300 কর্মীকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়। এই 13,000 কর্মী বেশ কিছু দিন ধরেই তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি হচ্ছে নতুন করে তাদেরকে যেন পুনরায় এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে সরকারি খরচে যেন দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয় এবং তাদের দাবি হচ্ছে যে বয়েসেল যে প্রতিষ্ঠানটি আছেন সরকারি, এই প্রতিষ্ঠানের আসলে দুর্নীতির কথা বলছেন, অনিয়মের কথা বলছেন, অব্যবস্থাপনার কথা বলছেন। যেই অব্যবস্থাপনার কারণেই আজকে আসলে তাদের এই অবস্থা। তারা বলছেন যে সার্কুলার আসলে প্রতি বছর মাত্র 1500 মানুষের জন্য হয়ে থাকে, সেই সার্কুলার আসলে 3 থেকে 5,000 মানুষের জন্য এই সার্কুলার দেওয়ার কারণেই আজকের এই অবস্থা আসলে সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে একজন কর্মী যদি আসলে তারা দক্ষিণ কোরিয়া পাঠাতে হয় সেক্ষেত্রে 3 জন কর্মীর সার্কুলার আসলে ঘোষণা করে বয়েসেল, সেই কর্মীদের সার্কুলার দেখেই তারা আসলে আবেদন করেন এবং ভাষাগত যেই প্রশিক্ষণ এবং অন্যান্য যেই পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও তারা আসলে যেতে পারেননি। এই আক্ষেপ থেকেই কিন্তু তারা বারবার মন্ত্রণালয়ের কাছে এসেছেন, মন্ত্রণালয়কে অভিযোগ করেছেন। সেই অভিযোগের এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই সুরাহা না হওয়ার কারণেই গত 4 দিন ধরে তারা মন্ত্রণালয়ের যে প্রবাসী কল্যাণ ভবন আছে এই ভবনকে ঘিরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে সকাল থেকে তারা আসলে গণসমাবেশ করছেন। এই গণসমাবেশের যেই প্রেক্ষাপট দেখছেন, আমরা এখন অপেক্ষা করছি যে প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক থেকে আসলে কি ফলাফল আসে আর এরপরে আমরা আসলে বাকিটা জানাতে পারবো। আরিফিন। প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কামরুল হাসান জনি।